দৌড়াইতে থাকবে আর দৌড়াইতে থাকবে, ডাক দেবে, আরে আমার অজুর পানি কই, আমার অজু করতে হবে। দৌড়াইতে থাকবে আর অজুর পানি খুঁজতে থাকবে। এ আল্লাহর বান্দারা, ফেরেশতারা ডাক দেবে, ও পাগল, তোমার অজুর পানি এখানে তো কিয়ামতের ময়দান, এখানে অজুর পানি খুঁজে কোনো লাভ নাই। একটু হুশ করে দেখো, আজকে কিয়ামতের ময়দান হয়ে গেছে, তুমি কবরে ছিলা, বান্দার খবরও নাই। ওই বান্দা ডাক দেখায়, রাখো তোমার কথা, সব কথা পরে শুনব। আমার নামাজ কাজা হয়ে গেছে, সূর্য উঠে গেছে, না জানি আমার মাওলা আমার পর রাগ হয়ে গেছে। ওই বান্দা অস্থির হয়ে বলে, আল্লাহ আমি কি করলাম, উঠতে দেরি হয়ে গেল, আমার নামাজ কাজা হয়ে গেল। এ আল্লাহর বান্দারা, ফেরেশতারা আল্লাহকে ডাক দিয়ে কবে, ও আল্লাহ, তোমার এই বান্দা তো কোনো কথাই মানে না, সে তো অস্থির হয়ে গেছে, নামাজ তার আদায় করতে হবে, সূর্য উঠে গেছে। আমার আল্লাহ ডাক দিয়ে কয়, ও ফেরেশতারা শুনে না, আমার এই বান্দা দুনিয়ায় থাকতে এক ওয়াক্ত নামাজ কোনোদিন কাজা করে নাই, আমার এই বান্দা দুনিয়ায় থাকতে কাউকে কোনোদিন কষ্ট দেয় নাই, আমার এই বান্দায় দুনিয়ায় থাকতে কোশ্চিনকালে আলেমুল আমাদের বিরোধিতা করে নাই, কোরআন হাদিসের বিরোধিতা করে নাই। সব সময় আমি আল্লাহ আমার ভয় অন্তরের মধ্যে রাখছে। আল্লাহর বান্দারা যখন আল্লাহর ভয় অন্তরে ঢুকবে, আপনি অন্যায় করতে পারবেন না, আপনার দুনিয়ায় স্বাদ রাখবে না যে আমার নাম কাম বড় করে হবে, আমি একজন মৌলানা সাহেবের ক্ষমতা যে বাবা আপনার না। আজকের আয়োজিত মাতবার বাড়ি মসজিদের মুসল্লিদের উদ্যোগে ৭ম বার্ষিক ওয়াজ মাহফিল, আজকের মাহফিলের আয়োজক দাতা এবং আজকের বিভিন্ন থেকে আগত ওলামা একরাম এবং আমার সামনে উপবিষ্ট কোরআন হাদিসের শ্রবণকারী মেহমান, মুরব্বী ও যুবক ভাইয়েরা ও পর্দার আড়ালের মা ও বোনেরা, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অগণিত শুকরিয়া জ্ঞাপন করি যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আজকে এই জান্নাতের বাগানে আসার এবং বসার তৌফিক দান করছেন। সকলে বলে আলহামদুলিল্লাহ। এই মাহফিলটা দীর্ঘদিন ধরে এই 7 বার হয়ে আসছে, আশা করা যায় ইনশাআল্লাহ বাকি বছরগুলো মাহফিল হয়ে যাবে যদি আল্লাহ হায়াতে তৈয়বা দান করেন। কারণ মাহফিল এটা কোরআন হাদিসের, যেখানে কোরআন হাদিসের আলোচনা করা হয়, এটা হলো জান্নাতের সুবাস পাওয়া যায়। কাজী এই কোরআন হাদিসের আলোচনা যারা শুনতে আসে আর যিনি করেন, কোরআন হলো সর্বশ্রেষ্ঠ কিতাব। জোরে বলেন ঠিক কিনা? বলেন তো, কোরআন এত বড় কিতাব, আর কোনো কিতাব কি কোরআনের মতো আছে? না। এই কোরআন নাজিল হয়েছে জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কোরআনের প্রচার করতে যে আল্লাহর নবী বহুত আঘাত প্রাপ্ত হয়েছে, অনেক মানুষ গাল মন্দ করেছে, নবীকে পাগল বলেও খিতাব দিয়েছে, কিন্তু তারপরও দাওয়াতের কাজ থেকে ফিরে থাকেন নাই, এই দাওয়াতের কাজ করে গেছেন। আমি আপনি থাকবো না, কিন্তু এই দাওয়াতের কাজ কিয়ামত পর্যন্ত ধারাবাহিকতা চলতে থাকবে। আমি আপনি যদি এই দাওয়াতের কাজ নাও করি, আল্লাহ এই দাওয়াতের কাজ কিয়ামত পর্যন্ত করবেন। কারণ কথা আছে, রাখে আল্লাহ মারে কে, মারে আল্লাহ রাখে কে। সম্মানিত হাজরিন, হযরত নূহ আলাইহিস সালাম উনি
সমস্ত লোকজন যারা ঈমানদার তাদেরকে বললেন, তোমরা আমার কিস্তিতে আসো, কারণ আল্লাহ প্লাবন দিবেন, সব ধ্বংস করে দিবেন। কাজেই তোমরা যারা ঈমানদার আসো, বাকি কাফের বেঈমান সব শেষ হয়ে যাবে। নূহ আলাইহিস সালাম যখন কিস্তিতে উঠাইলেন, কিন্তু এক মহিলার কথা উনি ভুলে গেলেন। নূহ আলাইহিস সালাম কিস্তিতে আফসোস করতেছেন, এই মহিলারে উঠাইতে মনে নাই। যখন প্লাবন শেষ হয়ে পানি কমে গেছে, নাইমে বললেন, চলো তো একটু দেখে আসি। বুড়ির বাড়ি ঘর দেওয়ার তো নাই, তসনা সব নিয়ে গেছে, বাসায় একটু ঘুরে আসি, বুড়ির লাশটা আছে কিনা। যে দেখে বুড়ি তার কাজকর্ম আগের মতোই করতেই আছে। বুড়ি ডাক দিয়ে কয়, ও নূহ নবী, তুমি না জানাইলা কবে জানি প্লাবন আসবে, তবে জানি তুফান আসবে, বলো ওই দিন কবে আসবে? আমি তো সব সময় প্রস্তুত গ্রহণ করে বসে আছি, কবে যেন নূহ ডাক দেয় তার কিস্তিতে উঠতে হবে। বুড়ির খবরই নাই যে রাতে প্লাবন হয়ে গেছে। বাবারা আমার, প্লাবন হইল, কিন্তু মহিলা আলাপ পাইল না। ক্ষমতা কার? আল্লাহ। এই ঈমানদার মুসলমানেরা ঈমান পাকাভুক্ত করতে হবে। ঈমান পাকা করবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর সিংহাসন বসাই দেবেন আপনার কলমের মধ্যে। আল্লাহর বান্দারা, আল্লাহকে ভয় করার মতো করতে হবে, আল্লাহকে ডাকার মতো ডাকতে হবে। আল্লাহর বান্দারা, আল্লাহর নবী বলেন, একদিন আমাকে দুইজন ফেরেশতা আমাকে বলতেছে, হে নবী, আপনি আমাদের সঙ্গে চলেন। আল্লাহর নবী বলেন, ওই দুই ব্যক্তির সঙ্গে আমি রওনা দিলাম। কিছু দূর অগ্রসর হওয়ার পর দেখি একটা লোকের গালিচার মধ্যে ধারালো অস্ত্র ঢুকাইয়া এরকম ভাবে ফাড়তেছেন, ফাড়তে ফাড়তে কানের লথি পর্যন্ত নিয়ে যায়। এরকম গালিচার মধ্যে একটা ছুরি ঢুকাইয়া একেবারে কানের লথি পর্যন্ত নিয়ে যাইতেছেন। একদার ফাড়া হয়, আর একদার এরকম ফাড়া শুরু করছেন। আবার আর এক সাইড ভালো হয়ে যায়, ওই সাইড ফাড়া হয়ে গেলে এইদার ভালো হয়ে যায়, এইদার আবার ফাড়া শুরু করে দেয়। এরকম ভাবে করতেছে। আল্লাহর নবী ডাক দেয়, কয়, ভাই গো, এর কেন এই শাস্তি দেয়া হচ্ছে, কিসের কারণে? ওই ফেরেশতায় দুজন ডাক দিয়ে কয়, নবী গো, এর কারণ হলো ও দুনিয়ায় থাকা অবস্থায় কথায় কথায় কসম খাইছে, মিথ্যা কসম খাইছে, কথায় কথায় মিথ্যা কথা বলছে, কথায় কথায় মানুষকে কষ্ট দিয়েছে, ভাষা গালিগালাজ করেছে। ও ইমানদার মুসলমানেরা, গালি কাকে বলে আজকে আমরা জেনে নি। গালি বলে যে জানো তাকে, তা বলাই হলো গালি। যে যা নয়। একটা কুকুরকে যদি কেউ বলে, এই কুকুরের বাচ্চা, বলেন এটা কি গালি হবে? যদি একটা মানুষকে বলে কুকুরের বাচ্চা, সে মানুষ কি কুকুর নেই? এটা গালি হয়ে গেল। আল্লাহর নবীকে ডাক দেখে, হুজুর, ওর কথায় মিথ্যা কথা বলতো আর মানুষের কাছে বিভ্রান্তি ছড়ায় বেড়াতো, এর কথা ওর কাছে বলতো, ওর কথা ওর কাছে বলতো। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তার এই শাস্তি দিয়েছেন, এবং কাল কিয়ামতের ময়দানে বিচার করা দাগ পর্যন্ত এই শাস্তি হতে থাকবে। এ আমার বাজানদা, আমি আপনি যখন ইন্তেকাল করব, দেখবেন না যখন কাফন হয়ে যাবে, দাফন হয়ে যাবে, দাফন কবে হোক আর না হোক, বাবারে বললাম কেন দাফন হোক আর না হোক, কারণ ওই মাটি আপনার কপালে নাও থাকতে পারে। যদি আপনাকে গভীর আয়না ঘরের নিয়ে যদি আপনাকে মেডিসিন দিয়ে খুন করে ফেলায়, তাহলে আপনার দাফন কি মাটিতে লইব? তাহলে আপনি তো শেষ সময় হয়ে গেলে
দুইজন ফেরেশতা আসবেন না, একজন হবেন নেকির, একজন হবেন মুনকির। আইসা ডাক দেয়া তাদের তিনটা প্রশ্ন করবে, মার রব্বুকা, তোমার রবকে, আমার দিনুকা, তোমার দিন কি, আমার নবিয়ুকা, তোমার নবীকে, নবীর চেহারা দেখায় বলবেন এই লোকটাকে তুমি চেনো নাকি? যদি আমি আপনি মুমিন হই, আমি আপনি বলতে পারবো হ্যাঁ আমি একজন মুসলমান, আমার দিন হলো ইসলাম, ইনি হলেন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এ আল্লাহর বান্দারা শুনে নেন না, যদি আমি আপনি মুসলমান, প্রকৃত মুসলমান হইতে পারি, আমি আপনি উত্তর দিয়ে দিব। উত্তর দিয়ে দিলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে জান্নাতের আবাস দিয়ে দিবেন, জান্নাতের দরজা খুলে দিবেন। কবরে থেকে জান্নাতের সুঘ্রাণ আপনার কবরে আসতে থাকবে এবং ওই চিগুরানে এমন সুন্দরভাবে ঘুমাইবেন যে আরামে ঘুমাইয়া আপনি আলাপ পাইবেন না, একেবারে কিয়ামতের মাঠ কায়েম হয়ে যাবে। ও আল্লাহর বান্দারা, যখন কিয়ামতের মাঠ কায়েম হয়ে যাবে, ওই বান্দা যখন উঠবে, ওঠার পরে উঠে দৌড়াইতে থাকবে আর দৌড়াইতে থাকবে, ডাক দেবে, আরে আমার অজুর পানি কই, আমার অজু করতে হবে। দৌড়াইতে থাকবে আর অজুর পানি খুঁজতে থাকবে। এ আল্লাহর বান্দারা, ফেরেশতারা ডাক দেখবে, ও পাগল, তোমার অজুর পানি এখানে তো কিয়ামতের ময়দান, এখানে অজুর পানি খুঁজে কোনো লাভ নাই, একটু হুশ করে দেখো, আজকে কিয়ামতের ময়দান হয়ে গেছে, তুমি কবরে ছিলা, বান্দার খবরও নাই। ওই বান্দা ডাক দেখায়, রাখো তোমার কথা, সব কথা পরে শুনব, আমার নামাজ কাজা হয়ে গেছে, সূর্য উঠে গেছে, না জানি আমার মাওলা আমার পর রাগ হয়ে গেছে। ওই বান্দা অস্থির হয়ে বলে, আল্লাহ আমি কি করলাম, উঠতে দেরি হয়ে গেল, আমার নামাজ কাজা হয়ে গেল। এ আল্লাহর বান্দারা, ফেরেশতারা আল্লাহকে ডাক দিয়ে কবে, ও আল্লাহ, তোমার এই বান্দা তো কোনো কথাই মানে না, সে তো অস্থির হয়ে গেছে, নামাজ তার আদায় করতে হবে, সূর্য উঠে গেছে। আমার আল্লাহ ডাক দিয়ে কয়, ও ফেরেশতারা শুনে না, আমার এই বান্দা দুনিয়ায় থাকতে এক ওয়াক্ত নামাজ কোনোদিন কাজা করে নাই, আমার এই বান্দা দুনিয়ায় থাকতে কাউকে কোনোদিন কষ্ট দেয় নাই, আমার এই বান্দায় দুনিয়ায় থাকতে কোশ্চিনকালে আলেমুল আমাদের বিরোধিতা করে নাই, কোরআন হাদিসের বিরোধিতা করে নাই, সবসময় আমি আল্লাহ আমার ভয় অন্তরের মধ্যে রাখছে। আল্লাহর বান্দারা যখন আল্লাহর ভয় অন্তরে ঢুকবে, আপনি অন্যায় করতে পারবেন না, আপনার দুনিয়ায় স্বাদ রাখবে না যে আমার নাম কাম বড় করে হবে, আমি একজন মৌলানা সাহেবের ক্ষমতা যে বাবা আপনার না, কারণ এই মৌলানা সাহেব বানাইছেন কে, জোরে বলেন কে, আল্লাহ। এ বাবা আমার আপনারে জ্ঞান দিয়েছেন, বহুত লোক দেখেন তার জ্ঞান নাই, কত লোক পাগল বানাইয়া রাস্তায় ঘুরাইতেছে। আল্লাহর বান্দারা, কত লোক উলঙ্গ হয়ে রাস্তায় ঘুরতেছে, তার ব্রেন ঠিক নাই, কিন্তু আল্লাহ আমার আপনার ব্রেন ঠিক করেছেন, এই কুদরতের মালিক হলো আল্লাহ। ও আল্লাহর বান্দারা, কত লোক হাজার চেষ্টা করে টাকা কামাইতে পারতেছে না, কিন্তু আমি কামাইতেছি, এই কামানোর মালিক কে, আল্লাহ। কত লোক আলেম হইতে পারে নাই, যাকে আলেম বানাইছে এই মালিককে, কত মানুষ বাবা হয়ে রয়েছে, জবান দিয়েছে, এই জবানের মালিককে, আল্লাহ। ও আল্লাহর বান্দারা, কত লোক পাও দিয়ে হাঁটতে পারতেছে না, ওই পাও দিয়ে হাঁটার ক্ষমতা দিয়েছেন আমার মালিক আল্লাহ। বাজান রে, একটা চিন্তা করো, সব কিছু দিয়েছেন আল্লাহ,
দুনিয়ায় তুমি নামের আশায় ঘুরলা, আমার আল্লাহ কয় বান্দা তোরে দুনিয়া দিয়ে দিলাম, তুই দুনিয়ায় থাকবি, দুনিয়ায় রং তামাশা করবি, কিন্তু আখেরাতে কিছু পাইবি না। বাবারা আমার, ফেরেশতারা ডাক দিয়ে কয়, ও আল্লাহ, তোমার এই বান্দা তো কোনো কথাই শোনে না, তোমার এই বান্দা তো অস্থির হয়ে গেছে, নামাজ তার আদায় করতে হবে। আল্লাহু আকবার। ফের আল্লাহ ডাক দেয়, কয় ফেরেশতারা, আমার এই বান্দা নামাজ কামাই দিত না, আজান হয়ে গেলে হাজিরা দিতে যাইতো। ও ফেরেশতারা, আজকে এই কঠিন কিয়ামতের ময়দানে এই বান্দার কোনো শাস্তি হবে না, এই বান্দার কোনো হিসাব হবে না, আমি আল্লাহ এই বান্দাকে বিনি হিসাবে মাফ করে জান্নাতে পৌঁছাইয়া দিলাম। আল্লাহর বান্দারা, আর আমরা যারা ঈমানদার না, যাদের ঈমান নাই, যখন জিজ্ঞাবে মার রব্বুকা মা দীনুকা মান নাবিয়ুকা, যতই মুখস্থ করে যান না, কাজ হবে না, ওই সময় আপনার জাহান্নামের আভাস দিয়ে দিবে। ফেরেশতা আজ বলেন, কবরে আযাব হইতে থাকবে, ধাউ 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 করে আগুন জ্বলবে, কবরের মাটি এপাশ ওপাশ এমন ভাবে চাপ দিবে রে, এক পাশের পাঁজর আর এক পাশ ভেঙ্গে গুড়ে ঢুইকা যাবে। বান্দা চিৎকার করবে, কিন্তু ওই চিৎকার কেউ শুনবে না। দুনিয়ার কত মানুষ চলে, কেউ জীবনেও জানে না কত আযাব হয়েছে, চিৎকার হয়েছে। বান্দা চিৎকার করবে, বান্দা বলবে, আরে কাম তো করি নাই, আমাকে আরেকবার একটু পাঠা, আমি দুনিয়ায় যাইয়া আর জীবনেও মওলার হুকুম আমি ছাড়ব না। ফেরেশতারাকে ওই সময় বহুত দেওয়া হয়েছে, ওই আক্কেল মাতবারের বাড়ির মসজিদের মাহফিলেও তোদের দাওয়াত দেওয়া হয়েছে, ওই সমস্ত মাহফিলে তোদের দাওয়াত দেওয়া হয়েছে, কিন্তু তুই বানস নাই, আর সুযোগ হবে না, যতই চিল্লাও কাজ হবে না। এরকম শাস্তি কিয়ামত পর্যন্ত হতে থাকবে। বান্দা যখন কিয়ামতের ময়দানে উঠবে, একে সূর্য একেবারে মাথার উপরে এসে হাজির হয়ে গেছে, আল্লাহর বান্দা দৌড়াইবে, আহারে সূর্য তাপের কারণে টগর বগর করতে থাকবে, বান্দার ঘিলু টগর বগর করবে, বান্দা দৌড়াইবে, আহারে ইয়া নফসি ইয়া নফসি, দৌড়াইতে দৌড়াইতে যাইবে। হযরত আদম আলাইহিস সালামের কাছে কিছু লোক যাবে, ওগো আমার বাবাজি, আপনি একটু আল্লাহর কাছে সুপারিশ করেন, আল্লাহ যেন আমাদের এই বিপদ থেকে রক্ষা করে। আদম আলাইহিস সালাম বলবেন, না না রে না, এই কিয়ামতের ময়দানে আল্লাহ যে গুচ্ছা হয়েছে না, আল্লাহ যে রাগ হয়েছে না, আর আমার পক্ষে সুপারিশ করা সম্ভব না। যদি আল্লাহ আমাকে প্রশ্ন করে বসে, আদম রে তুমি গন্ধম খেয়েছিলা কেন, তাহলে আমার কাম্বারটা বাইরে যাবে, আমার পক্ষে সম্ভব না। লোকজন দৌড়ে যাবে নূহ আলাইহিস সালামের কাছে, নূহ আলাইহিস সালাম কবে আমার পক্ষে সম্ভব না। লোক দৌড়ে যাবে ইব্রাহিম আলাইহিস সালামের কাছে, ইব্রাহিম আলাইহিস সালাম বলবেন আমার কাছে সম্ভব না। সমস্ত নবীর কাছে দৌড়াইবেন না। এবার লাস্টে আমাদের নবী সরওয়ারে কায়নাত জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যাইবেন, যে বলবেন, ওগো নবীজি, এই ভয়াবহ কিয়ামতের ময়দান আল্লাহ খুব গুসা হয়ে গেছেন, যদি আপনি আজকে সুপারিশ না করেন আমাদের অবস্থা করুণ হয়ে যাবে। আল্লাহ নবী ডাক দিয়ে, হ্যাঁ আজকে সুপারিশের দায়িত্ব মাওলা আমারে দিয়েছেন। আল্লাহর নবী সিজদায় পড়ে যাবে, ও মালিক,
আজকে কঠিন বিপদের দিন তুমি আমার উম্মতকে হেফাজত করো, তুমি নাজাত দিয়ে দাও। ও আল্লাহর বান্দারা, ওই কিয়ামতের ময়দানে ওই দিন সুপারিশ মাত্র একটা বাহিনীর জন্য হবে, যারা ঈমান এনেছিল, যারা আল্লাহকে এক বলে স্বীকার করেছিল, যারা শিরক করে নাই, যারা বেঈমানি করে নাই, যারা দুনিয়ার লোভ লালসায় পড়ে রইছে, দুনিয়া তাদের মর্যাদা চাইছে, কিন্তু আমার আল্লাহ বলেন যারা ঈমানদার, ঈমান এনেছে, যারা পাকাপোক্ত রয়েছে, আল্লাহর নবী তাদের জন্য সুপারিশ করবেন না। যারা নবীকে নবী বলে মেনেছেন না, যারা আল্লাহর পর ঈমান অবস্থায় ইন্তেকাল করেছেন না, এর মধ্যে আল্লাহকে ডাক দেখবে, ওগো আমার নবী মাথা জাগান, আপনি কানবেন না, আপনি যে কানতেছেন আমি আল্লাহ সহ্য করতে পারতেছি না, আপনি মাথা জাগান গো নবীজি, আপনার উম্মত বেছে বেছে নিয়ে জানা কে কে আপনার উম্মত, আপনি বলেন আমি আল্লাহ তাদেরকে মাফ করে দিব। আল্লাহর বান্দারা, ওই সময় যখন আল্লাহর নবী সুপারিশ করবেন, ওই সময় সুপারিশের দরজা খুলে যাইব, সমস্ত নবী যার যার উম্মতের জন্য সুপারিশ শুরু করে দিবেন, আলেম ওলামাও সুপারিশ করবে। ও আল্লাহর বান্দারা, অনেক আলেম ওলামার কাছে লোকজন যে কবে হুজুর আপনাকে খুব মোহাব্বত করতাম, আপনাকে খুব ভালোবাসতাম, আপনি না একজন আলেম, আপনি না মাদ্রাসায় পড়েছেন না, আপনি একটা আল্লাহর কাছে সুপারিশ করেন যেন আল্লাহ আমাদেরকে মাফ করে দেয়, হুজুর আপনাকে খুব ভালোবাসতাম। হুজুর ওই সময় ঘুরে ডাক দেবে, মেয়া সাহাবা তোমার তো জীবনও দেখি না, কয় হুজুর আমি একটু বিরোধিতা করছিলাম ঠিক, কিন্তু লাস্ট বয়সে আইসা আমার ভুল আইছিল, হুজুর মাফ চাইছি, আলেম ওলামাদের জীবনে কোশ্চেন কালো বিরোধিতা করব না, হুজুর লাস্ট বয়সে না আপনার কাছে গেলাম, ওই মালিকের দরবারও আমি কেঁদেছিলাম, হুজুর সুপারিশ করবেন আল্লাহ এ আব্দুল হাকিম রে তুমি মাফ করে দাও, আল্লাহ তাকে মাফ করে দিবে না। এ আল্লাহর বান্দারা, সুপারিশ আল্লাহ করবেন না। কাজী আমি যেটা বলতেছিলাম, ভয় করতে হবে কাকে, বলেন কাকে, আরো জোরে বলেন কাকে? যেই নবী আমাদের জন্য দাওয়াত দিয়েছেন, যেই নবী আমাদের কাছে বারবার পয়গাম পাঠাইছেন, যেই নবী আমাদের কাছে দাওয়াত দিয়ে পয়গাম ধারাবাহিকভাবে চলে আসছে, ওই নবীকে একবার চেনো রে আল্লাহর বান্দা, ওই নবীকে চেনো, নবীর আদর্শ আমাদের থেকে যেন না ছোটে। বর্তমানে আমাদের এমন অবস্থা, আমাদের মধ্যে ইহুদি খ্রিস্টানদের কালচার ঢুকে গেছে। অনেকে মনে করে মুসলমানদের কালচার তার পছন্দ হয় না, এই জন্য ইহুদি খ্রিস্টানের কালচার তার মধ্যে পছন্দ। ও আল্লাহর বান্দারা, কাল কিয়ামতের ময়দানে তার হাসর নাসর হবে ইহুদি খ্রিস্টানদের সাথে। আজকে আমি মুসলমান না, দেখবেন আমি মুসলমান না, আমি মুসলমান হয়ে আমি বলে আমি তাহাজ্জুদ নামাজ পড়ি, আমি খুব আলেম ওলামাদের মোহাব্বত করে আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি, আমার ঘরে কেন শিবলিঙ্গ থাকবে? শিবের লিঙ্গ আমার ঘরে আমি পুজো করি, আলেম ওলামাদের প্রতি অত্যাচার করি না। আল্লাহর বান্দারা খবরদার, কারো ধোকায় পড়বেন না, কারো ধোকায় যে ধোকাধড়িও হবেন না। এ আল্লাহর বান্দারা, আল্লাহর নবীর কিছু মুজিজা আপনাদের সামনে উল্লেখ করে যায়। খবরদার স্যার আরেকটা কথা বলে যায়, আল্লাহ যদি ধ্বংস করেন না, ফিরাউন বড় রাজত্ব দেখাইছে কিন্তু টিকতে পারে নাই, নমরুদ রাজত্ব দেখাইছে টিকতে পারে নাই। এ আল্লাহর বান্দারা, এরকম ভাবে বিশাল হাতি বাহিনী নিয়ে বাদশা আবরাহা রাজত্ব দেখাইছে টিকতে পারে নাই। আল্লাহ তাদেরকে পাঠাইছেন না, যাকে যাকে পাখি ওয়া আরসালা আলাইহিম তাইরান আবাবিল। অনেকে দেখবেন বলে আবাবিল পাখি কয়, আরে আবাবিল মানে যাকে যাকে, আবাবিল মানে কি? আবাবিল কোন পাখির নাম নয়।
আল্লাহর বান্দারা, কাজে আমি আপনি যত বাহাদুরি দেখাই এই বাহাদুরি চিরস্থায়ী থাকবে না রে বাবা। আজরাইল যখন টান দিব আমি লাশ হয়ে যাইব, আমাকে কাফন দিয়ে পেঁচাইয়া দেখবেন একেবারে বাইন্দে বাইন্দে রাইখে দিব, ক্ষমতা থাকবে না আপনার কিছু বলার। আপনাকে কবরে রেখে আসবে, বাস দিয়ে ঢেকে দিবে। ও আল্লাহর বান্দারা, ওই বাস অন্ধকার, কঠিন অন্ধকারের মধ্যে, ওইখানে তো আপনার কোনো আত্মীয় স্বজন নাই, বাবার আছে কেউ নাই, ওখানে কোনো ভাই কাজে আসবে না, কোনো নেতা কাজে আসবে না, ওইখানে কে, ওইখানে বাতির অবস্থা করবে না একমাত্র আমার আল্লাহ। জোরে বলেন কে? আল্লাহ। ওই আল্লাহকে ভালোবাসেন, আল্লাহর ভয় অন্তরের মধ্যে ঢুকান না। আল্লাহকে ভয় করো, ভয় করার মতো যথাযথভাবে আল্লাহকে ভয় করতে হবে, দিলে আল্লাহর ভয় ঢুকাইতে হবে। যেই নবী আল্লাহর ভয় নিয়ে কাজ করে গেছেন, যেই নবীর সাহাবীরা আল্লাহর নবীর জন্য জান দিয়ে গেছেন, যারা বলেন দিয়েছেন কিনা? আল্লাহ আকবার। যেই নবীকে পাঠাইছেন, যেই নবীর চেহারা দেখলে বাবারা আমার ক্ষুধা লাগে না। আল্লাহর বান্দারা, আমরা আজ থেকে তওবা করে নি, এক ওয়াক্ত নামাজ আমাদের থেকে ছুটবে না। জোরে বলেন ঠকবে, ছুটবে না। আমি আরেকজনকে দাওয়াত দিব, আজ থেকে প্রতিজ্ঞা করব, আজকে থেকে কোরআন হাদিস যেখানে আমরা আছি সেখানে, বলেন কোরআন হাদিস যেখানে আমরা আছি সেখানে, কোরআন হাদিস যেখানে, আল্লাহর বান্দারা, কোরআন হাদিস যেখানে থাকবে আমরা সেখানে থাকব, কোরআন হাদিস যেখানে নাই আমরা সেখানে না আসি। 5 ওয়াক্ত নামাজ আল্লাহ কবুল করে নিক। সামনে রমজানের রোজা রাখবেন তো ইনশাআল্লাহ? আলেমদের পক্ষে থাকবেন, বাহাদুরপুর চরমনার পক্ষে থাকবেন, আলেমদের নিয়ে বিদ্বেষ করবেন না তো? আল্লাহ কবুল করে নিক। সবাই ভয় করবেন না আল্লাহকে, আল্লাহর ভয় অন্তর মধ্যে নিয়ে নেন। আখির দাওয়ানা ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।